সরকার ঘোষিত 5%-এর সাথে বাকি 4% ইনক্রিমেন্ট নতুনদের না দেওয়ার কারণে নতুনরা রাস্তায় নেমে এসে অবরোধ করে এবং তাদের বাড়তি 4% ইনক্রিমেন্টের দাবি জানায়। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এরপরই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ, 15 কারখানা ছুটি ঘোষণা। রোববার জানুয়ারির 5 তারিখ সকালে গাজীপুর মহানগরের জিরানি বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের একটি কারখানার বিক্ষোভ শুরু হয়েছে। এতে আশেপাশে আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, রোববার 5 জানুয়ারি সকালে গাজীপুর মহানগরের জিরানি বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসে। সরকার ঘোষিত 9 ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে। যাদের চাকরির মেয়াদ 1 বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়ানো হবে না, কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি করে অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বেতন বাড়াতে হবে। আমার মতে শ্রমিকের দাবি যৌক্তিক, কারণ বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধুমাত্র যাদের বছর পূর্ণ হয়েছে তাদের জন্য নয়। যাদের ইনক্রিমেন্ট হবে না তারাও বাজারে গিয়ে দ্রব্যমূল্য কিনতে গেলে ঊর্ধ্বগতি মূল্য দিয়েই কিনতে হবে। তবে তাদের বেতন কেন বাড়বে না? বছর পূর্ণ হয়নি সেজন্য তাদের 9% বৃদ্ধি হবে না তা ঠিক আছে, কিন্তু সরকার ঘোষিত যে বাড়তি 4% ইনক্রিমেন্ট সেটা তাদের বৃদ্ধি হওয়া ন্যায়সঙ্গত। এমন দাবি তুলে তারা বিক্ষোভ করতে শুরু করেন। তাদের সাথে 1 বছরের বেশি সময় ধরে চাকরি করেন এমন শ্রমিকরাও যোগ দেন তাদের আন্দোলনে। তাদের এই দাবির পাশাপাশি অন্য কারখানার সামনে গিয়ে সেসব কারখানার শ্রমিকদেরও এই দাবিতে নেমে আসার আহ্বান জানায়। এমন পরিস্থিতিতে আশেপাশে অন্তত 15টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর শিল্প অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, তাদের বিক্ষোভের কারণে কিছু সময় চন্দ্রা নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকের আন্দোলনের জেরে আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।